হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকের এই দারুণ মজার পাঠে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসের কয়েকজন বন্ধু গোপাল, অপু আর দীপুর সাথে মিলে বাক্য বা সেন্টেন্স তৈরির একটা খুব মজার খেলায় মেতে উঠব। তোমরা নিশ্চয়ই ক্লাসরুমে নানা রঙের ব্লক জোড়া লাগিয়ে সুন্দর সুন্দর খেলনা তৈরি করেছো, তাই না? ঠিক তেমনি প্রতিদিন আমরা যে কথাগুলো বলি বা যে বাক্যগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু এক একটা পাজল বা ব্লকের মতোই জোড়া লেগে তৈরি হয়। তো আজ আমরা এই পাজল বা বাক্য তৈরির জাদুকরী উপায়গুলোই খুব সহজে শিখে নেব। আচ্ছা চলো তো একটু ভেবে দেখি, প্রতিদিন স্কুলে বা বন্ধুদের সাথে খেলার মাঠে আমরা যে সাধারণ কথাগুলো বলি, এই বাক্যগুলো আসলে কি দিয়ে তৈরি হয়? ঠিক কোন কোন ব্লকগুলো জোড়া লাগিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি? চলো বাক্যের সেই আসল জাদুকরী অংশগুলো এবার খুঁজে বের করা যাক। দেখো, একদম পরিষ্কারভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বাক্য বা সেন্টেন্সের মূলত দুটো অংশ থাকে। প্রথমটি হলো সাবজেক্ট বা উদ্দেশ্য, আর দ্বিতীয়টি হলো প্রেডিকেট বা বিধেয়। এই দুটো অংশই হলো আমাদের বাক্য তৈরির একদম প্রধান হাতিয়ার। ঠিক যেন একটা পাজলের দুটো টুকরো, একটা ছাড়া অন্যটা একেবারেই অসম্পূর্ণ। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো এই সাবজেক্ট জিনিসটা আসলে কি। একদম সহজ ভাষায় যদি বলি, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ধরো ক্লাসরুমে স্যার তোমাদের কোনো বন্ধুর কথা বলছেন বা টেবিলে রাখা কোনো জিনিসের কথা বলছেন, সেই কে বা কি এটাই হলো আমাদের সাবজেক্ট। বলতে পারো এরাই হলো আমাদের বাক্যের গল্পের আসল হিরো বা মূল চরিত্র। আর প্রেডিকেট বা বিধেয় কি? ওই যে আমাদের মূল চরিত্র বা সাবজেক্ট, তার সম্বন্ধে যা কিছু বলা হয় তাকেই প্রেডিকেট বলে। অর্থাৎ আমাদের সাবজেক্ট ঠিক কী করছে বা তার কি অবস্থা, এই যে অ্যাকশন বা গল্পের অংশটুকু, সেটাই হলো প্রেডিকেট। সোজা কথায় এটা হলো সাবজেক্টের গল্প। এখন এই স্লাইডের সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কিভাবে একটা সাধারণ বাক্য ঠিক মাঝখান থেকে সুন্দরভাবে দুভাগে ভাগ হয়ে যায়। বাঁ দিকে দেখো রয়েছে দ্য ডগ বা কুকুরটি, যা হলো আমাদের সাবজেক্ট, আর ডান দিকে রয়েছে বার্কস অর্থাৎ ঘেউ ঘেউ করা, যা হলো প্রেডিকেট। ঠিক যেন ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডটাকে কেউ মাঝখান দিয়ে দাগ টেনে দুটো ভাগ করে দেখিয়েছে। এই ছকটা দেখলে বিষয়টা তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখো, দ্য বেবি লাফস বা শিশুটি হাসে, এই বাক্যে কার কথা বলা হচ্ছে? দ্য বেবির কথা, তাই এটা হলো সাবজেক্ট। আর তার কাজ লাফস হলো প্রেডিকেট। ঠিক একইভাবে দ্য বয় রানস ফাস্ট বাক্যে দ্য বয় সরাসরি তার কাজ রানস ফাস্টের সাথে জুড়ে গিয়ে একটা সম্পূর্ণ অর্থ তৈরি করছে। আর এই ছকটা কিন্তু দারুণ একটা জিনিস প্রমাণ করে, সবসময় যে কোনো বড় নাম বা বস্তুই সাবজেক্ট হবে এমনটা কিন্তু মোটেও নয়। উই অর্থাৎ আমরা, কিংবা হি অর্থাৎ সে, এরকম ছোট ছোট শব্দগুলো আমাদের প্রতিদিনের কাজের প্রধান সাবজেক্ট হিসেবে দারুণভাবে কাজ করে। যেমন ধরো, উই এর সাথে ইট রাইস বা হি এর সাথে সিংস ওয়েল এবং গোস টু স্কুল একদম খাপে খাপে মিলে গিয়ে সুন্দর বাক্য তৈরি করে ফেলেছে। এতক্ষণ তো আমরা অনেকগুলো উদাহরণ দেখলাম, তো তোমরা কি রেডি ক্লাসরুমের একটা ছোট্ট মজার গেম খেলার জন্য? আচ্ছা বলো তো, পরের বাক্যগুলোকে কি আমরা ঠিকঠাক এই দুটো অংশে ভাগ করতে পারবো? চলো আমরা সবাই মিলে মনে মনে উত্তরগুলো ভেবে ফেলি, দেখি কার কার উত্তর একদম সঠিক হয়। একটু ভাবো তো, আমাদের গল্পের সেই প্রথম বন্ধু গোপালের কথাই ধরা যাক। বাক্যটি হলো গোপাল ইজ আ বয়। এখানে কার কথা বলা হচ্ছে? একদম ঠিক ধরেছ, গোপাল হলো সাবজেক্ট, আর ইজ আ বয় অংশটুকু আমাদের বলে দিচ্ছে গোপাল কে, তাই এটা হলো প্রেডিকেট। কি মিলে গেল তো তোমাদের উত্তরের সাথে? এখানে আমরা একই রকম আরও কয়েকটা উদাহরণ একসাথে দেখতে পাচ্ছি। হি ইজ মাই ফ্রেন্ড, হি বেইডস ইন দ্য রিভার, আর উই আর ইন্ডিয়ানস। চলো একটু মিলিয়ে দেখি। এখানে হি এবং উই হলো বাক্যের মূল ফোকাস বা সাবজেক্ট, আর বাকি যে অংশগুলো তাদের সম্পর্কে তথ্য দিচ্ছে সেগুলো হলো প্রেডিকেট। খুব চমৎকারভাবে ছকের মধ্যেগুলো সাজানো হয়েছে, তাই না? একইভাবে আমরা যখন ক্লাসে নিজেদের পরিচয় দিই তখনও কিন্তু এই একই নিয়ম খাটে। আই অ্যাম আ বয়, ইউ আর আ গার্ল, অথবা হি ইজ ইল। এই ছোট ছোট পরিচয়মূলক বাক্যগুলোর গঠনের ব্লুপ্রিন্টটাও একদম একই রকম। আই, ইউ, হি হলো সাবজেক্ট, আর বাকি সবটুকুই প্রেডিকেট। জানো তো, এই ছোট ছোট বাক্যগুলো দিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি ইংরেজিতে কথা বলি। তো এখানে আসল বিষয়টা হলো, ক্লাসরুমে বই পড়ার মতো সাধারণ ঘটনাতেও এই একই পাজেলের নিয়ম কাজ করে। শি ইজ রিডিং আ বুক বা ইট ইজ আব্দুলস বুক, এই বই সম্পর্কিত বাক্যগুলোতে খেয়াল করো, শি এবং ইট শব্দগুলোই প্রধান ভূমিকা বা সাবজেক্ট হিসেবে কাজ করছে, আর তারা ঠিক কি পড়ছে বা তাদের পরিচয় কি সেটা প্রেডিকেট আমাদের বুঝিয়ে দিচ্ছে। চলো এবার খুব পরিচিত আর মিষ্টি একটা উদাহরণ দেখা যাক। সুগার ইজ সুইট বা চিনি মিষ্টি। এ খুব সাধারণ বাক্যটা কিভাবে ভাঙা হয়েছে একটু দেখো। সুগার বা চিনি হলো সেই বস্তু যার সম্পর্কে আমরা কথা বলছি, অর্থাৎ এটাই সাবজেক্ট, আর এ সুইট হলো তার গুণ
বা প্রেডিকেট বিষয়টা আসলেই খুব সহজ তাই না চলো পরের অংশে যাই আর দেখি এই পাজলটা কিভাবে একটু বড় হয় বাক্যটা হলো আপু অ্যান্ড দীপু আর হিয়ার এতক্ষণ আমরা একজন ব্যক্তি বা একটা বস্তুকে সাবজেক্ট হতে দেখেছি কিন্তু এখানে দেখো আমাদের সেই দুই বন্ধু অপু আর দীপু মিলে একসাথে একটা মাত্র সাবজেক্ট হিসেবে কাজ করছে আর হিয়ার হলো তাদের প্রেডিকেট দারুণ ব্যাপার তাই না এবার কিন্তু একটু অন্যরকম একটা উদাহরণ দেখব আমরা বাক্যটা ছিল দিস ইজ আমাল আমাদের সমাধানের তালিকা অনুযায়ী এখানে গঠনটা কিন্তু একটু আলাদা এই নির্দিষ্ট উদাহরণটাতে আমাল বা অমলকে সাবজেক্ট হিসেবে দেখানো হয়েছে আর দিস ইজ অংশটিকে প্রেডিকেট হিসেবে ভাগ করা হয়েছে এটা একটা বিশেষ নিয়ম যা আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে তাহলে ছোট্ট বন্ধুরা এখন থেকে যখনই তোমরা কোনো গল্পের বই পড়বে বা ক্লাসের ব্ল্যাকবোর্ডে স্যার কোনো নতুন বাক্য লিখে দেবেন তখন কি খুব সহজেই বলে দেওয়া যাবে না যে তার মধ্যে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট প্রতিদিনের কথাবার্তায় এই বাক্য তৈরির ব্লকগুলোকে খুঁজে বের করা কিন্তু একটা দারুণ মজার খেলা হতে পারে পরের বার তোমার প্রিয় গল্পের বইটা খোলার সময় বাক্যের এই জাদুকরী অংশগুলো খুঁজে বের করার একটা নতুন অভিযান শুরু করা যাক কি বলো আজ তাহলে এই পর্যন্তই